কালিম্পং শহরের দক্ষিণে রিংকিংপিং রোড ধরে কিছুটা এগোলেই এক প্রাচীন ঐতিহ্যবাহী বাড়ি। এই বাড়ির সঙ্গে জড়িয়ে বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাস, যা এখন ঢাকা পড়ে রয়েছে বিস্মৃতির ধুলোয়। আমি এখন দাঁড়িয়ে রয়েছি এক ঐতিহাসিক স্থানে। আমি জানি এই জায়গার কথা অনেকেই জানেন না। আপনাদের সামনে তুলে ধরছি সেই জায়গা। এই জায়গা বাঙালির জন্য গর্বের। এখানে স্বয়ং এসেছিলেন রবীন্দ্রনাথ। আসুন ঘুরে দেখি গৌরীপুর হাউস এবং জেনে নিই তার ইতিহাস। একসময় এই গৌরীপুর হাউসের মালিক ছিলেন বাংলাদেশের ময়মনসিংহ জেলার বাসিন্দা ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1938 থেকে 1940 সালের মধ্যে মোট 4 বার এই বাড়িতে এসেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই সময়কালের মধ্যে একবার কবির জন্মদিন এখানে মহা ধুমধামে পালিত হয়েছিল। জানা যায় ওই দিন নিজের কবিতা কালিম্পংয়ের গৌরীপুর হাউস থেকেই টেলিফোনের মাধ্যমে আবৃত্তি করেছিলেন রবীন্দ্রনাথ, যা সরাসরি সম্প্রচারিত হয়েছিল আকাশবাণীতে। মুহূর্তে জুড়ে গিয়েছিল কলকাতা, কালিম্পং। সেই ইতিহাস লেখা আছে গৌরীপুর হাউসের গায়ে লাগানো একটি ফলকে। এখন আমি ঘুরে দেখব এই বাড়ির অন্দরমহল। আর এই বাড়ির অন্দরমহল আমাকে ঘুরে দেখাবেন এখানকারই একজন, যিনি এখানকার দেখাশোনা করেন, সেই দিদি সঞ্জিতা শর্মা দিদি। আসুন ঘুরে দেখি এই বাড়ির অন্দরমহল। সাথে পেয়ে গিয়েছি সঞ্জিতা দিকে। এখন সঞ্জিতা দি আমাদের এই বাড়ির প্রত্যেকটি ঘর ঘুরে দেখাবেন এবং তার সাথে তার জানা সমস্ত ইতিহাস আমাদের সাথে ভাগ করে নেবেন। নমস্কার সঞ্জিতা দি। নমস্কার। আপনি এখন আমাদের একটু ঘুরিয়ে দেখান। ঠিক আছে দেখুন। হ্যাঁ, এটা সিঁড়ি আছে, এটা পুরানোটা সিঁড়ি। এটা এই কাঠের? হ্যাঁ, এটা কাঠের সিঁড়ি। আচ্ছা, চলুন। আচ্ছা, এই বাড়িটি মানে কার ছিল? এই বাড়িটার অনার নেম আছে বিকে রয় চৌধুরী। আচ্ছা। আর এখানে রবীন্দ্রনাথ টেগোর সঙ্গে এখানে বসতেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ টেগোর भी রিশতেদার ছিলেন। এখানে আসতেন, বসতেন, লিখতেন। হ্যাঁ, আচ্ছা। তারপরে সামার সিজনে এসে এখানে বসতেন। তারপরে জন্মদিন বলে লেখাই আছে। তো বেশ ভালো লাগছে যে এখানে আমাদের যিনি বিশ্বকবি, তার পায়ের ধুলো এখানে পড়েছে। আচ্ছা, এই ঘরে কি রয়েছে একটু যদি দেখান। এইটা ঘরে এখনই রিপেয়ারিং চলছে। এইটা ঘরে ওইটা হয়ে যাবে, গেস্ট হাউস হয়ে যাবে। আর নিচে তলা মিউজিয়াম বলতেছে। ঘরের মধ্যে আমার ল্যান্ড অনার থাকতেন। এখানে সিটিং রুম ছিল আগে। হ্যাঁ, এখানে আমরা ছোট সময় খেলতাম। এখানে এসে আমার ল্যান্ড অনার বলতো, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, তারপরে র্যামস বলো, এরকমই বলতেন। হ্যাঁ, এখানে রুমের মধ্যে ল্যান্ড অনার থাকতেন। আর এখানে দেখছি বেশ সুন্দর ফায়ার প্লেস রয়েছে, এখানে আগুন জ্বালানোর ব্যবস্থা এবং দেখতে পাচ্ছি যাতে ধুয়োটা বাইরে চলে যায় সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে এই ঘরের মধ্যে করা। এইটাই রুমই ছিল। এখানে বেডরুম ছিল, যেখানে বিকে রয় চৌধুরী ফ্যামিলি এখানে শোয়া পড়ে। এখানে বেডরুম ছিল, এটা বি বেডরুম ছিল, ওখানে বি বেডরুমই ছিল। হ্যাঁ, এখন বর্তমানে তাদের আসবাবপত্র কি করা হয়েছে? তাদের যে ঘরের আসবাবপত্রগুলো ছিল কত তো ল্যান্ড অনার নিয়ে গেছে, কত তো ভেঙে টুটা হয়ে গেছে, কত দুটো তিনটো টেবিলটা আমাকে দিয়েছিল। হ্যাঁ, আমার কাছে আছে। তারপরে আমার ঘরে ছোট আছে, তারপরে আমি এখানে রেখে দিলাম। এটা আলমারি আছে, টেবিলটা আছে বাহার। হ্যাঁ, আচ্ছা। যারা এখন বংশধর, তারা এখন বর্তমানে কোথায় রয়েছে? এখনই বর্তমানে এরা সাউথে আছে। আর বড় দিদি না ছোট দিদি তো জার্মানির কাছে আছে। হ্যাঁ, আর ওরা মাম্মি পাপা এখনই নাই।
আচ্ছা আচ্ছা। তো এখন তাদের ভাবনা কি এই বাড়ি নিয়ে? এইটা ভাবনা কি, এইটা গভর্নমেন্টটাকে দিয়েছেন আমাকে। ও বই শুটিং হয়ে গেছে না এখানে, যেখানে ভূতের বই, ওইটাই সময় এখানে 1-2 দিন পরে এসেছেন। তারপরে আমাকে বলল তোমাদের এখানে বসতে হবে, এটাকে দেখভাল করতে হবে, আপনাদেরকে এখানে বসে, এটা তো গভর্নমেন্ট নিয়েছে, তারপরে আপনাদেরকে গভর্নমেন্টই কিছু করবে বলে চলে গেছেন। আচ্ছা, আসুন আমরা আরেকটু, আপনি সামনেরটা আমাকে ঘুরে দেখান। এখানে কি বাইরের থেকে লোকরা দেখতে আসে? हाँ बहुत আসছে, सुबह থেকে शाम तक আসতে रहते हैं इधर में। আচ্ছা, আর আপনি বলছিলেন যে এটি নাকি বাড়ির সামনের দরজা ছিল। ছিল তো, এখনই আছে, এখনই আচ্ছা। বন্ধ আছে এখনই। এখন ওইটা এদিক দিয়ে ব্যবহার করা হয় না, আসা যাওয়ার ব্যবহার জন্য? করা হবে, কেন কি লোকটা কাজ করার লোক আসবে না, তারপরে আচ্ছা। এটা খুলে কাজ করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলুন। হ্যাঁ, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরজি বসতেন, আর বেডরুম এখানে ছিল। হ্যাঁ, আচ্ছা, এই ঘরে বসে তিনি লেখালেখি হ্যাঁ, করতেন? ওইটা ঘরে বসে লেখালেখি করতেন, ওইটা আচ্ছা, ঘরে। আর এই হ্যাঁ, ঘরটা কি ছিল? এইটা ঘরটা উনি বসতেন, এখানে ড্রয়িং রুম কি ছিল। হ্যাঁ, আচ্ছা এখানে বেডরুম ছিল, ওখানে লিখতে পড়তে ওখানে করতেন। আচ্ছা, এটা বেডরুম ছিল। বেশ ভাবতে অবাক লাগছে যে আমাদের বিশ্বকবি এই ঘরে থাকতেন, এখানে ঘুমোতেন এবং লেখালেখি করতেন। কবিগুরু এই ঘরে বসে লিখতেন। হ্যাঁ, লিখে আকাশবাণী মাধ্যম থেকে, এখান থেকে আকাশবাণী ব্রডকাস্ট করেছেন। এইটা এখানে পিলার আছে, টেলিফোন লাইন, এখান থেকে আকাশবাণী মাধ্যম থেকে আবৃত্তি করেছেন। বা তাহলে এখান থেকে উনি ওইভাবে ব্যবস্থা করা হয়েছিল যাতে আকাশবাণীতে তিনি তার কবিতা পাঠ করতে পারেন। এই ঘরে বসেই কবি ৭৯তম জন্মদিনে আবৃত্তি করেছিলেন। মৈত্রেয়ী দেবীর লেখা মংপুতে রবীন্দ্রনাথ বইতে আছে ১৩৪৫ বঙ্গাব্দের ২৫শে বৈশাখের আগে মংপুতে পাহাড়ি আদিবাসী শ্রমিকদের নিয়ে এক উৎসবের আয়োজন করেছিলেন মৈত্রেয়ী দেবী ও তাঁর স্বামী ডাক্তার মনমোহন সেন। তারপরে চলে গিয়েছিলেন কালিম্পংয়ের গৌরীপুর হাউসে, যেখানে ছিলেন প্রতিমা দেবী। সেবার কবির সঙ্গে মৈত্রেয়ী দেবীও সপরিবার গিয়ে থেকেছিলেন গৌরীপুর হাউসে। কলকাতা থেকে এসেছিলেন সাহিত্যিক প্রবোধ সান্যাল। কবির হাতেই উদ্বোধন হয়েছিল কালিম্পং টেলিফোন কেন্দ্রে। ঠিক হয়েছিল কবি স্বরচিত জন্মদিন কবিতাটি আবৃত্তি করবেন আর বেতারে তা সরাসরি সম্প্রচার করা হবে। সেজন্য অল ইন্ডিয়া রেডিওর কলকাতা কেন্দ্রের অধিকর্তাও হাজির ছিলেন কালিম্পংয়ে। কবি তখন গৌরীপুর হাউসের এই ঘরে বসে, জানালা দরজা বন্ধ। বাইরে রেডিও নিয়ে কবির কণ্ঠে কবিতা শোনার জন্য অধীর আগ্রহে অনুরাগীরা অপেক্ষা করছেন। ঘড়িতে তখন সকাল ৭টা ৪০। কবি কণ্ঠে ভেসে এলো, আজ মম জন্মদিন, সদ্যই প্রাণের প্রান্তপথে ডুব দিয়ে উঠেছে সে বিলুপ্তির অন্ধকার হতে মরণের ছাড়পত্র নিয়ে। মনে হতেছে কি জানি পুরাতন বৎসরের গ্রন্থি বাঁধা জীর্ণ মালাখানি সেথা গেছে ছিন্ন হয়ে, নবসূত্রে পড়ে আজি গাঁথা নবজন্মদিন। এই বাড়ির অন্দরে তৈরি হলো এক ঐতিহাসিক মুহূর্ত। এই ঘরটি রবীন্দ্রনাথের লেখালেখি করার ঘর। এখানে বসে তিনি কবিতা লিখেছিলেন এবং আকাশবাণীতে তার কবিতা এই ঘর থেকেই সম্প্রচারিত হয়েছিল। আর এখন চারপাশে যে পরিবেশ রয়েছে তা তো অবশ্যই সুন্দর। আর ভাবুন, রবীন্দ্রনাথ যেই সময় এই বাড়িতে আসতেন তখন এই চারপাশের প্রকৃতি আরো কতই না সুন্দর ছিল। তখন এই যে এখন দেখছি এখানে আশেপাশে কলেজ হয়েছে বা বিভিন্ন হোমস্টে হয়েছে, তখন তো এসবের চল ছিল না। তখন এসব এলাকা আরো সবুজে আরো সুন্দর ছিল এবং প্রাকৃতিক পরিবেশে ভরপুর ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর এই জানলার পাশে বসেই হয়তো সেই প্রাকৃতিক পরিবেশে, সেই নিরিবিলি অবস্থায় তিনি কত সুন্দর সুন্দর কবিতা লিখে গেছেন। আর আমি সেই ঘরেই দাঁড়িয়ে রয়েছি।
আগেকার আমলে যত কম বেশি বনেদি বাড়ি দেখা যায়, প্রায় প্রত্যেকটি বাড়িতেই এরকম ঝুল বারান্দা রয়েছে। ঝুল বারান্দা অর্থাৎ যেসব বারান্দা এরকম ঝুলে থাকে। আর রবীন্দ্রনাথ যেই ঘরে লেখালেখি করতেন তার ঠিক সামনেই রয়েছে এত সুন্দর ছোট্ট একটি ঝুল বারান্দা। এখানে বসে তিনি হয়তো সামনের সুন্দর নির্জন প্রকৃতিকে মন দিয়ে উপভোগ করতেন। একটা বড় বারান্দা আছে, এখানে রবীন্দ্রনাথ টেগোরজি দাঁড়াতেন আর এখানে সব কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতেন। সব কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখে দেখে উনি আপনার লেখা পড়া এখানে বসে করতেন। এই দুটো গাছ আছে না, এটা আমি রবীন্দ্রনাথ টেগোরজি লাগাইছিলেন। এই দুটো গাছ? হ্যাঁ, এই দুটো গাছ নাম আছে কপুর গাছ। এটা থেকে কপুর তৈয়ার হচ্ছিল আর আয়ুর্বেদিক মেডিসিন তৈয়ার করছিলেন ওইটাই সময়। মানে কর্পূর গাছ লাগিয়েছেন? হ্যাঁ। এখানে রবীন্দ্র জয়ন্তী বা রবীন্দ্রনাথকে কেন্দ্র করে কোনো উৎসব হয়? হ্যাঁ, হয়তো মে 9 তারিখ এখানে রবীন্দ্র জয়ন্তী করে সবরা এসে এখানে সব করছে, এখানে প্রোগ্রাম করছে। আর যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন বা রবীন্দ্রনাথ নিয়ে কাজ করছেন, বিভিন্ন শিক্ষক বলুন, প্রফেসর বলুন বা স্টুডেন্টরা বলুন, তারা এখানে কেমন আসে? বহুত আসছে এখানে এসে, হ্যাঁ, এটাকে পিকচার করছে, ড্রয়িং করছে, তারপরে এখানে নৃত্য সঙ্গীত করছেন, হ্যাঁ, রবীন্দ্র সঙ্গীত করছেন, এরকম করছে। তা এই জায়গাটি এখনো তো দেখছি এখনো কাজ চলছে, দেখলাম সংস্কারের অনেকটাই কাজ চলছে। তো এখানে মানুষ এলে থাকার ব্যবস্থা কি হতে পারে? শায়দ হতে পারে, কেন কি এটা হচ্ছে এখনই উপরের তলা গেস্ট হাউস বলতেছে, নিচে মিউজিয়াম, তাহলে এটা হলে পরে তো হয়ে যাবে। আচ্ছা, এটা বলতেছে হেরিটেজ। হ্যাঁ, এটা হেরিটেজ বলে এটা গেস্ট হাউস আর মিউজিয়াম করতেছে বলছে। দীর্ঘদিন এই ঐতিহ্যবাহী বাড়িটি জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। একটা গা ছমছমে ভাব ছিল এখানে। 2018 সালের 21শে মার্চ এমন সোনালী ইতিহাসধন্য গৌরীপুর হাউস অধিগ্রহণ করে রাজ্য হেরিটেজ কমিশন। বর্তমানে জোর কদমে এই বাড়িটি সংস্কারের কাজ চলছে। এখানে গেস্ট হাউস ও মিউজিয়াম তৈরির পরিকল্পনা করেছে সরকার। এই বাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন নামী পরিচালক সিনেমা নির্মাণ করেছেন। কালিম্পংয়ের অন্যতম আকর্ষণ এই গৌরীপুর হাউস। আমি যে রাস্তা ধরে এখন হেঁটে চলেছি সেই রাস্তায় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং হেঁটেছেন, এবং এই জায়গাটি যে সুন্দর করে বাঁধানো ছিল, দিদি সেটি আমাকে বললেন। এখানে সুন্দর ফুল গাছ লাগানো ছিল, এখানে এত সুন্দর গাছ, বড় বড় গাছ রয়েছে। বিশেষ করে এখানকার চারপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য, যা আসলে রবীন্দ্রনাথের মনকে বারবার উত্তরবঙ্গে টেনেছে, তা কিন্তু আমরা এই কালিম্পংয়ে এসে বারবার বুঝতে পারছি, অনুভব করতে পারছি। একটি ব্যাপার বলে রাখি, আমি দিদির সঙ্গে যখন ভেতর অন্দরমহল ঘুরছিলাম, তখন দিদি একটু মন খারাপ বা ক্ষোভই বলুন, তিনি বললেন যে এই গৌরীপুর হাউসকে অনেকেই হন্টেড বা ভৌতিক বলে প্রচার করছেন, কিন্তু এই বাড়ি মোটেও কিন্তু সেই হন্টেড বা ভৌতিক ব্যাপার স্যাপার এই বাড়িতে নেই। এই বাড়িতে এখন নতুন করে সংস্কারের কাজ চলছে, এবং যে দিদি সঞ্জিতা দি, তিনি কিন্তু প্রায় কয়েক বছর ধরে এখানে বসবাস করছেন। তিনি কিন্তু কোনো রকম এরকম কিছু দেখেননি বা শোনেননি। তাই আপনারা যারা ইচ্ছাকৃতভাবে এসব মিথ্যে প্রচার করছেন, তারা এটি করবেন না। এটি কিন্তু আমাদেরই গর্বের ক্ষয় করবে। এই বাড়িটি একটি হেরিটেজ বলতে পারেন, এবং এখানে সরকার থেকে এই বাড়িটিকে সংস্কারের কাজ চলছে। এখানে নতুন করে আবার থাকার ভাবনা করা হচ্ছে। আপনারা আসুন, ঘুরে যান, এখানে এসে সেই রবীন্দ্রনাথের যে পদধূলি, তার আশীর্বাদ নিন।
এবং এসব মিথ্যে প্রচার একদম করবেন না, এই আশা রাখি। আজ ঘুরে দেখলাম গৌরীপুর হাউস, এক স্মৃতি বিজড়িত জায়গা যেখানে আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ এসে থাকতেন। ভেবে খুব ভালো লাগছে রাজ্য সরকারের উদ্যোগে এই বাড়িটিকে আবার সংস্কার করা হচ্ছে। এই বাড়িটি আবার তার পুরনো চেহারায় ফিরে আসুক এবং মানুষের এখানে সমাগম হোক। রবীন্দ্রনাথের আশীর্বাদ প্রাপ্ত এই বাড়িটি যেন আবার স্বমহিমায় বিরাজ করে, তাই আশা রাখি। আপনাদের এই পর্ব কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা এরকম অজানা অচেনা জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরবার আরও চেষ্টা করব।